আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন বলছি। আজকে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখাবো। সেটি হচ্ছে আপনারা যে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষাটা দেন, লার্নার ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষাটা দেওয়ার পর সেই রেজাল্টটা সেই দিনই, যেদিন আপনি পরীক্ষা দিয়েছেন সেই দিনই আপনি আপনার রেজাল্টটা কিভাবে দেখতে পারবেন। আপনি যে বিআরটি এর আন্ডারে পরীক্ষাটা দিয়েছেন সেই বিআরটি এর সকলের রেজাল্টটা কিভাবে দেখাবেন সেই মাধ্যমটাও দেখাবো। চলুন তাহলে দেখা যাক কিভাবে আমরা আমাদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার রেজাল্টটা দেখতে পারি। স্ক্রিনে যে রেজাল্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লার্নারের লিখিত পরীক্ষার এবং ওরাল টেস্ট। লার্নারের যে রিটেন পরীক্ষা এবং ওরাল টেস্ট সেই রেজাল্টটা হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং ফিল্ড টেস্টের রেজাল্টটা আমরা সাথে সাথে দেখতে পারি না, সেই রেজাল্টটা দেখতে হয় তাহলে যেদিন পরীক্ষা দিয়েছেন সেই দিন সন্ধ্যা 6টার পর বিআরটি এর সার্ভিস পোর্টালে আপডেট করা হয়। সেই আপডেটের থেকে আমরা রেজাল্টটা দেখে থাকি। আপনি আপনার ডিজিটাল ডিভাইস ওপেন করে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, তারপর গুগল সার্চ ইনে লিখবেন বিআরটিএ সার্ভিস পোর্টাল। বিআরটিএ সার্ভিস বিআরটিএস সার্ভিস পোর্টাল লিখে সার্চ করবেন। তারপর প্রথমে দেখতে পাচ্ছেন বিআরটিএস সার্ভিস পোর্টাল, ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে bsp.brt.gov.bd। আমরা এই ওয়েবসাইটে চলে যাব। এই ওয়েবসাইটে চলে আসার পর আমরা এই ওয়েবসাইটের একদম নিচে চলে আসব। একদম নিচে চলে আসার পর এইখানে দেখতে পারবেন ডিসিটিবি এর ফলাফল, এই ঘরে ক্লিক করবেন। এই ঘরে ক্লিক করার পর আপনি যেই বিআরটি এর কেন্দ্র থেকে যে বিআরটি থেকে পরীক্ষা দিয়েছেন সেই বিআরটিটা এখানে শাখার ঘর থেকে সিলেক্ট করে নেবেন। সাপোজ আমি পরীক্ষা দিয়েছিলাম হচ্ছে ঢাকা ডিস্ট্রিক্ট। ঢাকা ডিস্ট্রিক্ট হচ্ছে মেবি উপরে ঢাকা ডিস্ট্রিক্ট। এখানে ঢাকা ডিস্ট্রিক্ট পরীক্ষার স্থান আসছে ইকুরিয়া। আমি হচ্ছে সাভার বিআরটিএ থেকে পরীক্ষা দিয়েছি। ওকে, আমি পরীক্ষা দিয়েছিলাম হচ্ছে 3 নভেম্বর। আচ্ছা, এখান থেকে লিখলে নিচ্ছে না। 3 নভেম্বর 2021। এখন আমরা ক্যাপচার ঘর থেকে ক্যাপচারটা লিখে দেব। ক্যাপচারটা লেখার পর দেখুন ঘরে ক্লিক করলাম। দেখুন ঘরে ক্লিক করার পর ক্যাপচারটা ভুল হয়েছে, তারপর আবার লিখে দিচ্ছি। তারপর দেখুন ঘরে ক্লিক করলাম। সরি, ক্যাপচারটা বারবার ভুল হচ্ছে। তারপর দেখুন ক্লিক করলাম, চলে আসছে আমাদের রেজাল্টটা। এখানে তো দেখা যাচ্ছে 343 জন পরীক্ষার্থী, এর মধ্যে সকলের রেজাল্ট এখানে দিয়ে দিয়েছে। এখন এর মধ্যে থেকে আমার রেজাল্টটা আমি কিভাবে খুঁজে বের করব। আমি এই সার্চ ঘরে আমার রোল নাম্বারটা প্রদান করলাম। রোল নাম্বারটা 352। ওকে, সার্চ দিলাম। রোল নাম্বার প্রদান করার পর এই যে দেখতে পাচ্ছেন 352 এমডি নাসিরউদ্দিন, পিতার নাম চলে আসছে। এই যে ডান পাশে পাশের ঘরে লেখা আসছে পাস, রেজাল্টের ঘরে লেখা আসছে পাস। এখন আমরা আরেকটি রেজাল্ট দেখব। সেইখানে আমরা ঢাকা ডিস্ট্রিক্ট চেঞ্জ করে দেব হচ্ছে ঢাকা মেট্রো 3। ওকে, ঢাকা মেট্রো 3। তারপর হচ্ছে পরীক্ষার তারিখ দেব হচ্ছে অক্টোবর 10 তারিখ। ওকে, তারপর ক্যাপচাটা লিখে দেব। তারপর দেখুন ঘরে ক্লিক করলাম। সিকিউরিটি ক্যাপচাটা বারবার মিস করতেছে। তারপর দিলাম দেখুন করে ক্লিক করলাম। দেখুন করে ক্লিক করার পর এই যে ঢাকা মেট্রো 3-এর 10 অক্টোবরের সকলের রেজাল্ট চলে আসছে। এখন এইখানেও পরীক্ষার্থী দেখাচ্ছে 350 জন। আমি যে ব্যক্তির রেজাল্টটা দেখব তার নাম হচ্ছে, তার নাম লিখে, রোল নাম্বারটা আমার জানা নেই, নাম লিখে সার্চ করলাম। দেখতে পাচ্ছেন রোল নাম্বার 30, লার্নার নাম্বার, তারপর হচ্ছে তার নাম এবং তার পিতার নাম এবং রেজাল্টের ঘরে পাস লেখা আসছে। যে তারপর আমরা আরও একটি দেখাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে ঢাকা মেট্রো 1।
ওকে, ঢাকা মেট্রো ১, জোয়ার সাহারা। পরীক্ষার স্থান হচ্ছে, পরীক্ষার তারিখ হচ্ছে জানুয়ারি মাস ৯ তারিখ। ওকে, ৯ তারিখ। এখন আমরা ক্যাপচার ঘর থেকে ক্যাপচারটা লিখে দেব। ওকে, তারপর দেখুন ঘরে ক্লিক করলাম। দেখুন করে ক্লিক করার পর ৯ তারিখে জোয়ার সাহারা বিআরটিএ মোট পরীক্ষার্থী ছিল ৭৯৪ জন। এর মধ্যে আমার যার পরীক্ষার্থী ছিল, যে পরিচিত, তার নামটা আমরা লিখে দেব। ওকে, তার নামটা লেখার পরে যে সায়েম সরকার, পিতার নাম হচ্ছে আব্দুল কুদ্দুস সরকার, রেজাল্টের ঘরে ফেল। ঠিক এইভাবে করেই আপনি আপনার যে সেন্টারে, মানে যে বিআরটিএ পরীক্ষা দিয়েছেন, সেই বিআরটিএ সেন্টারের সকলের রেজাল্টটা ঠিক এইভাবে করে আপনি দেখে নিতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।